সবার মাইন্ড থেকে এটা বেরিয়ে যায়, কারণ সবাই প্রিপারেশন করে, প্রিপারেশনের টাইমে এত মনে থাকে না, রাউন্ড 3 পর্যন্ত সবার মনে থাকে, যার কারণে অনেক রাউন্ডের লাস্টের দিকে থেকে যায়। দেখো অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কিভাবে সিটটা আছে, দেখো অনেক গভর্নমেন্ট কোটা সিট থাকে, কলেজগুলির জন্য কিন্তু স্টে ভ্যাকেন্সি রাউন্ড এইগুলি খুবই ইম্পর্টেন্ট। যারা কম মার্কসে ভালো কলেজ পেতে চাও, সিট থাকবে 100%, আমি 101% আমি বলতে পারি যে একটা না একটা সিট থাকবে, একটা নয় অনেকই সিট থাকবে। এবং প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার প্রচুর সিট কিন্তু স্টে ভ্যাকেন্সি, অনলাইন স্টে ভ্যাকেন্সি পর্যন্ত থাকবে। রাইজিং স্টার মেরিগোস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আবার কিন্তু 25 তারিখে নতুন শিডিউল চলে এসেছে। আমি বুঝতে পারছি না এই শিডিউলটার কি দরকার ছিল ডব্লিউবিএমসিসির তরফ থেকে। এমসিসির একটা নোটিশ দিয়েছিল, তার উপর বেসিস করে কিন্তু ডব্লিউবিএমসিসি আরো একটা নোটিশ দিয়েছে এবং কিছু ডেটে কিন্তু চেঞ্জেস হয়েছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমরা জানতে পারবে যে কি কি চেঞ্জেস হয়েছে। চলো শুরু করা যাক। দেখো এখানে কিন্তু প্রথমেই রাউন্ড 1-এ অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেট কোয়ালিফাইড থ্রু নিট ইউজি, এটা কিন্তু 29 তারিখ পর্যন্ত রয়েছে, মানে অনলাইন রেজিস্ট্রেশন 29 তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। মানে আজ হচ্ছে 25 তারিখ, তাহলে 25, 26, 27, 28 আর 29 এই কদিন কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে নতুন স্টুডেন্টরা। সিসি যে নতুন নোটিশ বার করেছিল 24 তারিখে, তার উপর বিশেষ করে এটা বানানো হয়েছে, কিন্তু জাস্ট 1-2 দিন এটাকে এক্সটেন্ড করা হয়েছে। এবার দেখো অনলাইন ফি পেমেন্টের ডেট 29 তারিখ মাঝরাত পর্যন্ত রয়েছে। এবার তারপরে রেজিস্ট্রেশন আর ফি পেমেন্টের পরে ভেরিফিকেশন যেসব কলেজে হবে সেইগুলি হবে 30 তারিখ পর্যন্ত। এখানে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যারা নতুন রেজিস্ট্রেশন করবে, যদিও খুব কম স্টুডেন্টই করবে, যদি কেউ 27 তারিখে রেজিস্ট্রেশন করে সে কিন্তু 28 তারিখ আর 29 তারিখে এই দুদিনের মধ্যে যে কোনো একদিন গিয়ে রেজিস্ট্রেশনের যে ভেরিফিকেশন রয়েছে সেটা কমপ্লিট করতে পারবে। অনলাইন সিট সারেন্ডারের ডেট 24 তারিখ কাল হয়ে গিয়েছে এবং আজ 3টে পর্যন্ত দেওয়া রয়েছে। তারপরে পাবলিকেশন অফ লিস্ট বার হবে এবারে 31 তারিখে 12টার পরে। আর যেটা আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনলাইন চয়েস ফিলিং আর চয়েস লকিং, এটা 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত হবে। মানে এখানে 3 দিন টাইম দেওয়া হলো, 31 তারিখ, 1 তারিখ আর 2 তারিখ, এই 3 দিন দেওয়া হলো। আগে যেটা 2 দিন ছিল বা 1 দিন ছিল সেটাকে এবারে 3 দিন করা হলো। এবার পাবলিকেশন অফ রেজাল্ট হবে কিন্তু এবার 5 তারিখে, মানে 5 তারিখে তোমাদের রেজাল্ট বের হতে চলেছে। 5 তারিখের পরে রিপোর্টিং হবে 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখে 11টা থেকে 4টে পর্যন্ত। তোমাদের আগের ভিডিওতে আমি জানিয়েছি যে সবসময় চেষ্টা করো ঠিক টাইমের মধ্যে যাওয়ার, কারণ 4টে PM এর পরে কিন্তু সার্ভার বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু তুমি যতই বলো না কেন তোমার অ্যাডমিশন হবে না। তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে 6 তারিখে এবং 7 তারিখে অ্যাডমিশনটা নিয়ে নেওয়া। তোমাদের যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে ম্যানেজমেন্ট কোটার থ্রু বা স্টেট কোটার থ্রু, তাদেরকে কলকাতা ডিফারেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের ভেনিউ লেখা থাকবে, সেখানে গিয়ে তোমরা ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিতে পারবে। এবং যারা প্রাইভেট ডেন্টাল কলেজ রয়েছে তারা RMM ডেন্টাল কলেজে যাবে। বলছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ WBMCC আর MCCর উপর ভরসা নিয়ে আবার কাউন্সিলিং এ ডিলে করে দিতে পারে, তখন তোমরা জানতে পারবে না। কারণ খুবই কম টাইমের মধ্যে যদি এতবার রিভাইজ করে তাহলে সমস্যা হয়ে যাবে স্টুডেন্টদের পক্ষে বোঝা। তাই অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিয়ে দাও। এবার আমরা অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডেরটাও দেখে নিচ্ছি হালকা করে, কারণ অনলাইন স্টে ভ্যাকেন্সির কিন্তু ডেটস কমিয়ে দেওয়া হয়েছে, মানে যে রেজিস্ট্রেশনের ডেট, অনলাইন ফি পেমেন্টের ডেট, এগুলো দেখতে পাচ্ছি আমি কমিয়ে দেওয়া হয়েছে। যেমন এটা 10 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশনটা হবে, অনলাইন ফি পেমেন্ট হবে 10 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। তারপরে রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্টের পরে ভেরিফিকেশনের ক্যান্ডিডেটের যে কলেজে হবে সেটা 11 তারিখ এবং 12 তারিখ 2 দিন দেওয়া রয়েছে। এবং পাবলিকেশন অফ লিস্ট কিন্তু 13 তারিখে বের হতে চলেছে। অনলাইন চয়েস ফিলিং আর চয়েস লকিং যেটা সবথেকে ইম্পর্টেন্ট, 13 তারিখে 2টোর পর থেকে 14 তারিখের রাত 12টা পর্যন্ত তোমরা চয়েস ফিলিং আর চয়েস লকিং করতে পারবে। এবার দেখো কারা কারা কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে স্টে ভ্যাকেন্সি রাউন্ডে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। তারপর কারা পার্টিসিপেট করতে পারবে, যারা রাউন্ড 3 পর্যন্ত কোনোভাবে অ্যালট হয়নি, নো অ্যালটেশন আপ টু রাউন্ড 3, তারা কিন্তু স্টে ভ্যাকেন্সি রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। তাছাড়াও যারা নতুন রেজিস্ট্রেশন করতে চাইছে তারাও পার্টিসিপেট করতে পারবে। MBBS প্লাস BDS এই দুটিতেই কিন্তু তোমাদের নট অ্যালোকেট থাকতে হবে। এমন নয় যে তুমি MBBS এর জায়গায় BDS এও তুমি একটা কলেজ পেয়ে গেলে তাহলে তুমি কিন্তু স্টে ভ্যাকেন্সিতে যেতে পারবে না। এবার দেখো স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু অনেক কম মার্কসে অনেকে কলেজ পেয়ে যেতে পারে, সেটার সম্বন্ধে আমি তোমাদেরকে জানাচ্ছি ভিডিওর শেষে। তারপরে পাবলিকেশন অফ রেজাল্ট 17 তারিখে বের হতে চলেছে 5টার পরে। এরপরে অ্যাডমিশন ডেট যেটা হবে 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ, 3 দিন দেওয়া রয়েছে, এটা খুবই ভালো ব্যাপার। এবং এখানে দেওয়া রয়েছে 10টা থেকে 5টা PM পর্যন্ত। এবার যারা প্রাইভেট কলেজে রয়েছে তাদেরকে কলকাতা ডিফারেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট পড়বে, এবং যারা ডেন্টাল কলেজে রয়েছে তাদের RMM সিট পড়বে। তো মোটামুটি এই ছিল। এখানে কিন্তু স্টার দিয়ে লেখা রয়েছে, দেখে নাও। If there is any changes in the schedule or inclusion any further round, it shall be notified
in the counseling website. Later on, candidate are instructed to visit the counseling website frequently as no personal communication possible. এখানে বলেছে স্টুডেন্টদের সাথে কিন্তু পার্সোনাল কমিউনিকেশন সম্ভব নয়, তাই সবসময় তোমরা চেষ্টা করবে কাউন্সিলিং এর ওয়েবসাইটে চোখ রাখতে। অবশ্যই তোমরা চোখ রাখবে সবসময় কাউন্সিলিং এর যে ওয়েবসাইট রয়েছে WBMCC তে, কারণ সবসময় কিন্তু বারবার চেঞ্জেস হচ্ছে, তো তোমাদের সবসময় ওর উপর চোখ রাখতে হবে, কিংবা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারে তোমরা। এবারে আমি তোমাদেরকে বলছি, দেখো কাউন্সিলিং এর যে ডেটস গুলি দেওয়া রয়েছে, এই ডেটস গুলি কিন্তু চেঞ্জেস সবসময় হতে থাকে। এবারে তোমরা কিন্তু এটা মনে রাখবে যে যদি তোমাদের ক্লোজ র্যাঙ্ক থাকে তাহলে তোমরা অবশ্যই স্টে ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করার কথা ভাববে, কারণ স্টে ভ্যাকান্সি রাউন্ডে কিন্তু কম মার্কসে তুমি কলেজ পেয়ে যেতে পারো। তুমি যদি তোমাদের ক্লোজ র্যাঙ্ক থাকে তাহলে তোমরা অবশ্যই স্টে ভ্যাকান্সি রাউন্ডে পার্টিসিপেট করার কথা ভাববে, কারণ স্টে ভ্যাকান্সি রাউন্ডে কিন্তু কম মার্কসে তুমি কলেজ পেয়ে যেতে পারো। তুমি কিন্তু অনলাইন স্টে ভ্যাকান্সির পরে কিন্তু ফিজিক্যাল স্টে ভ্যাকান্সি পর্যন্ত হবে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওগুলো অনেক পরে হতে চলেছে। তো সবার মাইন্ড থেকে এটা বেরিয়ে যায়, কারণ সবাই প্রিপারেশন করে, প্রিপারেশনের টাইমে এত মনে থাকে না, রাউন্ড 3 পর্যন্ত সবার মনে থাকে, যার কারণে অনেক রাউন্ডের লাস্টের দিকে যদি বাই চান্স একটা সিট থেকে যায়। দেখো সিট অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডে কিভাবে সিটটা আসে, দেখো যদি এমসিসি থেকে যদি অনলাইন স্টে ভ্যাকান্সিতে কেউ সিট না পায়, মানে যদি কোনো একটা গভর্নমেন্ট কলেজে এমসিসির একটা সিট বেঁচে থাকলো, পিডব্লিউডি বা নানান রকমের ক্যাটাগরি রয়েছে, সিডব্লিউ, এরকম নানা রকম ক্যাটাগরি রয়েছে, তোমরা বুঝবে না এটা, মানে অনেক গভর্নমেন্ট কোটার সিট থাকে, সেই সিটগুলি যদি কেউ না নেয় সেগুলো কিন্তু রাউন্ড মানে স্টে ভ্যাকান্সি রাউন্ডে এসে সেটা কিন্তু স্টেটে চলে আসে সেই সিটগুলি, এবং স্টেটে সেই সিটগুলি চলে আসার পরে সেটা কিন্তু একটা সিট তৈরি করে দেয়, এবং তার কারণে চান্সেস বেড়ে যায়। এবার দেখো সবসময় কিন্তু ম্যাক্সিমাম টাইম স্টে ভ্যাকান্সি রাউন্ডে কিন্তু অনেক প্রাইভেট কলেজেস আসে, তো প্রাইভেট কলেজগুলির জন্য কিন্তু স্টে ভ্যাকান্সি রাউন্ড এইগুলি খুবই ইম্পর্টেন্ট। যারা কম মার্কসে ভালো কলেজ পেতে চাও তাদের জন্য কিন্তু স্টে ভ্যাকান্সি রাউন্ড খুবই ইম্পর্টেন্ট, কারণ স্টেট গভর্নমেন্টের যে কলেজগুলি রয়েছে সেগুলোতে সিট না থাকলেও স্টে ভ্যাকান্সিতে প্রাইভেট কলেজে সিট থাকবে 100%, আমি 101% আমি বলতে পারি যে একটা না একটা সিট থাকবে, একটা নয় অনেকই সিট থাকবে। এবং প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার প্রচুর সিট কিন্তু স্টে ভ্যাকান্সি ও অনলাইন স্টে ভ্যাকান্সি পর্যন্ত থাকবে, এবং পিকেজি থেকে শুরু করে কিছু প্রাইভেট নতুন কলেজ কিন্তু অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডে অনলাইন যে স্টে ভ্যাকান্সি রয়েছে, স্টে ভ্যাকান্সি 1 বলে আমরা বলছি, স্টে ভ্যাকান্সি 1 কিংবা স্টে 2 এই দুটির মধ্যে একটি রাউন্ডে কিন্তু কিছু কলেজ অ্যাড হওয়ার চান্সেস রয়েছে। তো অবশ্যই তোমরা স্টে ভ্যাকান্সি 1 এবং স্টে ভ্যাকান্সি 2 এর জন্য অপেক্ষা করো, এবং সাথে সাথে পড়াশোনা কন্টিনিউ করতে থাকো, কারণ খুবই ইম্পর্টেন্ট এই দুটি রাউন্ডে কিন্তু যারা কম মার্কসে যারা কলেজ পেতে চাও তাদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। তাই বলবো সবাই আপডেটেড থাকো। তোমরা চাইলে WBMCCর তরফ থেকেও দেখতে পারো, কিংবা স্টে ভ্যাকান্সিতে রাউন্ডের এবং পরবর্তী রাউন্ডে কি কি গাইডলাইন্স রয়েছে সেগুলো সম্বন্ধে আমি তোমাদের আস্তে আস্তে জানাবো। এতদূর পর্যন্ত এখন থাকলো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং নতুন নতুন ভিডিও আমি তোমাদের আনবো, এবং পুরো বছর এই প্রিপারেশন আমি তোমাদেরকে সাহায্য অবশ্যই করার চেষ্টা করব। থ্যাংক ইউ, আবার দেখা হবে, বাই।